হ্যালো সবাইকে। তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ সকালবেলায় ঘুমটা ভেঙেছে, ভেবেছিলাম অনেক জোরে ঝড় হবে, অনেক জোরে দমকা হাওয়া দিচ্ছিল। আর এত হাওয়া দিয়েছে যে পুরো উঠোনে আবার পাতা পড়ে গেছে। সকালবেলা যদিও দিদা উঠোন ঝাড় দিয়ে দিয়েছে, কিন্তু উঠোনের অবস্থা দেখে মনে হচ্ছে উঠোনটাকে আবার একবার ঝাড় দিতে হবে। সকালবেলা আমাকে মামি আর দিদা এত জোরে ডেকেছে, আমি ঘুমন্ত চোখে উঠে বাইরে বেরিয়ে এসে দেখি যে চারিদিকে মেঘে অন্ধকার করে এসেছে। আমি তো ভেবেছি আজকে তো একটা বড় সড়ো ঝড় আসবেই, কিন্তু মাত্র 1-1.5 মিনিট শুধু দমকা হাওয়া ছেড়েছে, আর তাতেই এই অবস্থা। আর মেঘ পুরো উড়ে গেছে, বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই। আমি ভাবলাম যে একটু ভালোভাবে ঘুমাবো, দেখবো একটু বৃষ্টিগুলো, কিন্তু কিছুই দেখতে পারলাম না। আজকে যদিও তাড়াতাড়ি উঠতে হতো, একদিক দিয়ে বেশ ভালোই হয়েছে, তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। যদিও আমাদের বাড়ির উঠোনটা এখন আগের তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে, তাও উঠোন ঝাড় দিতে দিতে অনেকটাই সময় ওখানে চলে গেছিলো। দিদা আগে উঠোনটা ঝাড় দিয়েছিল বলে আমার বেশিক্ষণ সময় লাগেনি, মোটামুটি 5-10 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর ঘরে এসে দেখি বুনু সকালের খাবার খাচ্ছে, আর দিদা এখানে রান্না করছে এঁচোড়। চিংড়ি মাছ ছাড়াই এঁচোড়টা রান্না হবে। আর জানো তো, অনেকেই এঁচোড়টাকে গাছপাঠা বলে, যদিও এই নামটা আমার জানা ছিল না, কিন্তু আমি আজকে এই নামটা জানলাম। গিয়ে চিচিঙ্গাও রান্না হচ্ছে, তার মধ্যে আমি দিদাকে বললাম যে দিদা চলো রান্না হতে হতে আমরা আমাদের কাজগুলো করে আসি। আসলে কালকে বিকালবেলা আমি আর দিদা মন্দিরের পেছনে দেখতে দেখতেই আমরা একটু এই নিখিল দাদুদের বাড়িতে এসেছিলাম। এদের পেছন সাইডটা একটা গাছ আছে, এই যে এই গাছটার নাম আমি ঠিক সঠিক জানি না, কিন্তু দিদা বললো যে এই গাছটা নাকি খুব দামি আর খুব ভালো একটা গাছ। তো সেই মতো আমি আর দিদা ভাবলাম যে যদি কোনো চারা পাই তাহলে আমাদের বাড়িতেও লাগিয়ে দেবো। আর খুঁজতে খুঁজতে দেখি যে অনেক চারা এখানে পড়ে আছে। দিদা বললো যে আজকে মঙ্গলবার, আজকে আর তুলতে পারবো না, কালকে বুধবার সকালবেলা তুলবো। তো আজকে বুধবার, সেই মতো আমি আর দিদা চলে এসেছি সেই চারা গাছগুলো তুলতে। আর প্রায় অনেকগুলো চারা গাছ আমরা তুলে ফেলেছি, এখন আপাতত এগুলোকে লাগানোর পালা। আমাদের বাড়ির পেছনে কিছুটা জায়গা আছে, ওইখানে ফাঁকা জায়গাতেই আমরা এগুলো লাগাবো ঠিক করেছি। এখন আপাতত নিয়ে যাচ্ছি। আর বাড়ির পাশে যে সবেদা গাছ, সেই সবেদা গাছের সবেদার কেমন হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, দিদা এখানে মাটি খুঁড়ে দিয়েছে, 5টা গর্ত করে দিয়েছে। আর আমাদের কাছে গাছ আছে মোট 10টা, সব গর্ততে দুটো দুটো করে গাছ লাগালেই কমপ্লিট হয়ে যাবে। আর আমি এখানে বসে পড়েছি গাছ লাগাতে। মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন পালা হচ্ছে কুলারে জল ভরতে হবে, কারণ বাইরে অনেক গরম। আর আমার দিদা কুলার ছাড়া একটু থাকতে পারে না, খুব গরম লাগে আমার দিদার। তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরের কাজ করতে, যেটা হচ্ছে গিয়ে আমার একটু যাওয়ার দরকার ছিল মুথুট ফাইন্যান্সে, কিছু কাজ ছিল। ওইখান থেকে কাজ সেরে আমি আর শুভঙ্কর চলে গেছিলাম হাবড়া। তারপরে একটু আখের রস খেয়ে বাড়িতে আসলাম, আর এসে স্নান টান করে বসে পড়েছি খেতে। তো চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।